ইসরায়েল হবে এই বিশ্বের নেতৃস্থানীয় রাষ্ট্র, এটাতে কোনো ডাউট নাই, সে হবেই এবং অলরেডি সে হয়ে গেছে। সে প্রায় 90% সফল, আর 10% বাকি আছে। এটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। কারণ আমাদের দুর্বলতা আছে যে আমরা যে আপোষে কাদা ছোটাছুটিতে ব্যস্ত ছিলাম, আমরা হালুয়া রুটি খাচ্ছিলাম, এই সময়টুকুর মধ্যে ও প্রচণ্ড শক্তিশালী হয়ে গেছে। ওই ইসরায়েল থেকেই আজকে সারা বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করা হচ্ছে, ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে, মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে, পত্রপত্রিকাও নিয়ন্ত্রণ করা হচ্ছে, আদর্শ নিয়ন্ত্রণ করা হচ্ছে, সংস্কৃতি নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং আপনার এই যে প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, এগুলো সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এটাই সেই রাষ্ট্র যেখান থেকে দাজ্জাল মানুষের রূপে বের হবে। এটাই সেই রাষ্ট্র। ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে। এই শক্তিশালী হয়ে গেল আমাদের চোখের সামনেই, কিন্তু আমরা কিছু করতে পারলাম না। এই যখন শক্তিশালী হয়ে গেছে, তখন সামনে একটা মহাযুদ্ধ লঞ্চ করবে, যেখানে 80টা দেশ পৃথিবীর একত্রিত হয়ে যাবে এবং প্রত্যেকটা দেশের আন্ডারে থাকবে 12,000 করে সৈন্য। এবং এই যুদ্ধে প্রত্যেক 100 জন সৈনিকের মধ্যে 99টা সৈনিক মারা যাবে এই যুদ্ধে। এটা হবে পারমাণবিক যুদ্ধ, আপনার সামনেই করান আছে। এরা যে স্বপ্ন দেখায় ভিশন 20, 30, 50, 100, এগুলো সব বোগাস। এতদিন পর্যন্ত এই ওয়ার্ল্ড আর সার্ভাইভ করবে বলে আমরা মনে করি না। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ পাক ভালো জানেন। আমাদের রিসার্চ হচ্ছে এতদিন পর্যন্ত ওয়ার্ল্ড সার্ভাইভ নাও করতে পারে, না করার সম্ভাবনা 95%। এই মালহামার পরে ইমামুল মাহদী আসবেন শেষের দিকে, এবং তিনি মুসলিমদের হাল ধরবেন এবং প্রচুর সংখ্যক মুসলিম এই যুদ্ধে মারা যাবে। প্রচুর সংখ্যক, প্রচুর, তাদের সংখ্যা অগণিত। কিছু মুসলিম যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, যাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না, আর অল্প কিছু মুসলিম বাকি থাকবেন, যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের শেষের দিকে গিয়ে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের খোরাসান থেকেও একটা বাহিনী যাবে, যারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে যাবে, ইমামুল মাহদীর সাথে যোগ দিবে। পৃথিবীর কোনো শক্তি, নবীজি বলেছেন, পৃথিবীর কোনো শক্তি তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তিনি বলেছেন, তোমরা যদি হামাগুড়ি দিয়ে হয় বা বরফের উপর স্ক্রল করেও হয়, তোমরা যদি ওদেরকে পেয়ে যাও তাহলে তাদের সাথে যুক্ত হইও। এটা নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা আসবে সামনের এই সময়টা। এই মালহামার পরে যখন মুসলিমরা আবারও বিজয়ের আসনে আসবে, তখন মুসলিমরা জয় করবে কনস্ট্যান্টিনোপল বা তুরস্কের ইস্তাম্বুল। এটা এখন নেটোর হাতে চলে গেছে, এটা আবারও মুসলিমদের হাতে চলে আসবে। তারপর ঘোষণা করা হবে যে মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হয়েছে। কোথায়? ওই জেরুজালেমে। তখন মুসলিমরা সেখানে ছুটবে। দাজ্জালের বাহিনীর সাথে মুসলিমদের ব্যাপক ফাইট